আমাদের বলা, আমাদের প্রজন্ম, আমাদের ভাইদেরকে রক্ষা করুন। আমরা মাদককে না বলি, মাদককে না বললেই আমাদের স্লোগান চল যাই। শক্তি ফাউন্ডেশনের সহসভাপতি রিপন সরকার ভাই। মাদকের হালে ধরে তারা ধরে যাচ্ছে, শুধু তারাই ধরে যাচ্ছে না, গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে, এমনকি একের পর এক যুব সমাজ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। শুধু আমি এটাই বলতে চাই, ভোলা সদর এর ভিতরে ৬ নং দৈন্য ইউনিয়নের ভিতরে অসংখ্য মাদক ব্যবসায়িক আছে, কিন্তু আমরা দেখতে পাই না প্রশাসনের কোনো পদক্ষেপ। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে যুব সমাজকে বাঁচিয়ে তুলতে হলে আপনার ভূমিকার প্রয়োজন আছে। তার পাশাপাশি আমরা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করব। প্রশাসনকে তথ্য দেওয়ার পরও আমরা দেখি না তারা গুরুত্বের সাথে কোনো ব্যবস্থা নেয়, দৃষ্টি দেন। আমরা আশা করি মাদক মুক্ত একটি ভোলা জেলার বক্তব্য এখানেই শেষ করছি। আসার মাঝে কথা বলবে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি আমাদের উপদেষ্টা সয়মান মামুন ভাই। যুব ছাত্র সমাজ আজ মাদকের কবলে পড়ে গেছে। মাদক এমন একটি পর্যায়ে চলে গেছে, এটা একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। অতি বিলম্বে এই মাদকের বিরুদ্ধে সকলে সোচ্চার না হই, আগামী প্রজন্ম একটি মাদকের ভয়াবহতা নিয়ে জন্মগ্রহণ লাভ করবে। দীর্ঘদিন ধরে মাদক নিয়ে মাঠে কাজ করছে, তার ওই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন। প্রিয় উপস্থিতি, অধিদপ্তরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা বিডিএস থেকে প্রত্যেকটি এলাকায় বিলবোর্ড দিয়ে দেব। বিলবোর্ডে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা কল করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। পাশাপাশি আরেকটু বলছি, এই বিডিএস যদি আপনারা তথ্য দিয়ে কোনো আসামি ধরিয়ে দিতে পারেন, প্রত্যেক তথ্যদাতাকে ৫,০০০ টাকা করে পুরস্কার প্রদান করবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, আপনারা দলের সদস্য নিয়োগের সময়, পদ পদবি দেওয়ার সময় মাদক, ড্রাগ এডিক্টেড এইরকম লোককে কোনো দলে নিবেন না। আপনারা ঘোষণা করুন আমাদের রাজনৈতিক দলে মাদকের কোনো ঠাঁই হবে না। যার বিরুদ্ধে মাদকের অভিযোগ আসবে তারকে দল থেকে বহিষ্কার করা হবে।